আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত বানাবো হইতেছে হামিস্টার কমব্যাট নিয়ে। তো হামিস্টার কমব্যাট নিয়ে শুধু ভিডিও বানাইলেই তো হলো না, কী, কী বিষয়ে ক্লিয়ার করব সেটা বলে দিই। তো আমার কাছে বর্তমান অনেক কমেন্ট আসতেছিল, অনেকে বলতেছিল যে ভাই আমরা কি শুধু পারাবাড়ি বাড়াবো কিনা, ব্যালেন্স শূন্য করে ফেলবো কিনা, অথবা কিভাবে কি হামিস্টার করবে। এইটা হইতেছে সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করবো। আরেকটা জিনিস ক্লিয়ার করব যে আপনার দেখেন একটা কথা বলি, এই যে হামিস্টার প্রজেক্ট এটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল। মনে করেন 230 মিলিয়ন প্লাস ওদের ইউজার, বুঝছেন? তো ওরা তো এত ইউজারদেরকে পেমেন্ট করবে না। তো আপনি হইতেছে যদি যাদেরকে পেমেন্ট করবে তাদের ভিতরে থাকতে চান, তার জন্য কী কী করতে হবে অবশ্যই এটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো ফার্স্টে আমি কথা বলবো হইতেছে ওদের এই যে পার আওয়ার প্রফিট আছে, পার আওয়ার প্রফিট আর হইতেছে ব্যালেন্স নিয়ে। এই দুইটা জিনিস নিয়ে অনেকের ভিতরে অনেক কনফিউশন আছে যে কোনটা আমরা বেশি বাড়াবো কোনটা কম বাড়াবো। দেখেন আপনাকে একটা কথা বলি, এই যে ব্যালেন্সটা আছে না, পার আওয়ার আছে, আপনার ব্যালেন্সটা আসতেছে কোথা থেকে? পার আওয়ার প্রফিট থেকেই। তো আপনি কি করবেন, আপনার যে পার আওয়ার প্রফিটটা আছে, আপনি প্রফিটটা 1 মিলিয়ন বা 1.3 এরকম করে রাখবেন। 1.3 মিলিয়ন বা 1 মিলিয়ন প্লাস করবেন, 1 মিলিয়ন প্লাস করে রাখবেন। তারপরে হইতেছে আপনি ফোকাস দিবেন হইতেছে ব্যালেন্সে। কারণ ভাই দেখেন ওরা বলছে যে এয়ারড্রপ পার আওয়ার প্রফিটের উপর ডিপেন্ড করবে, বাট ওরা কিন্তু এটা বলে নাই যে তোমাদের ব্যালেন্স শূন্য করো। আর হইতেছে একটা জিনিস কি দেখেন, ব্যালেন্স এই জায়গা থেকে যদি আপনি জিরো করেন তাহলে কিন্তু এই যে উপরে যে আপনার লেভেল আছে না, এই লেভেলগুলো কমে আসবে। এই লেভেলগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি হইতেছে বর্তমান গ্র্যান্ড মাস্টার আসি। আর গ্র্যান্ড মাস্টার উঠতে হইতেছে আমার 100 মিলিয়ন কয়েন খরচ হয়েছে, মানে 100 মিলিয়ন কয়েন করা লাগছে অ্যাকাউন্টে। তো আমি যদি কয়েন সব এই জায়গা থেকে খরচ করে ফেলি, এই জায়গা থেকে সব কয়েন খরচ করে মনে করেন এই পার আওয়ার প্রফিটটা বাড়াই, সবগুলো কয়েন মনে করেন আমার এখানে 100 মিলিয়ন নাই, তার কম আছে, তাহলে তো অটোমেটিকলি আমি মনে করেন এই 9 লেভেল থেকে 8 লেভেলে নেমে যাব। তো ওরা কিন্তু ওই যখন বলছিল যে এয়ারড্রপ ডিপেন্ড অন পার আওয়ার প্রফিট, মানে এয়ারড্রপ হইতেছে পার আওয়ার প্রফিটের উপর ডিপেন্ড করবে, ওই জায়গায় ওরা আরেকটা কথাও বলছিল। সেই কথাটা বলছিল কি যে আদার আদার কিছু কিছু অ্যাক্টিভিটির উপরেও এয়ারড্রপ ডিপেন্ড করবে, মানে এই কথাটা ওরা বলছিল যে আদার কিছু অ্যাক্টিভিটির উপরেও ডিপেন্ড করবে, কিন্তু কোন 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 অ্যাক্টিভিটি সেইটা ওরা বলে নাই, সেটা ওরা পরে রিভিল করবে, এই জিনিসটা বলছে, বুঝছেন? তো আমার মেবি যতটুক ধারণা যে ওরা অ্যাক্টিভিটি বলতে বুঝাইতে চাইতেছে মনে করেন আপনি দিনে কয়বার ঢুকলেন, কতক্ষণ এইখানে সময় দিলেন, দেন হইতেছে এই যে বুস্টে এই যে যা কিছু আছে না, এই যে বুস্টে এই যে ফুল এনার্জি দিনে হইতেছে আপনি 6টা পান, বুঝছেন? এই 6টা ফুল এনার্জি আপনি ফুরাইছেন কিনা, অথবা ডেইলি কম্বো ঠিকঠাক মতো নিচ্ছেন কিনা, তারপর হইতেছে এই যে ডেইলি চিপার, তারপর হচ্ছে ডেইলি রিওয়ার্ড, এইগুলা ঠিকঠাক মতো কালেক্ট করতেছেন কিনা, আর্নে এসে আপনি এই সব এইগুলা আর্নের এই টাস্কগুলা কমপ্লিট করতেছেন কিনা, মনে করেন এই সব ইস্যুর উপরে, মানে এইসব অ্যাক্টিভিটির আমার মনে হয় যতদূর বুঝাইছে। তো আপাতত হয়তো বা আমি বুঝাইতে পারছি যে আপনারা পার আওয়ার প্রফিটটাই বেশি ফোকাস দিবেন না ব্যালেন্সে, দুইটাই সেম ফোকাস দিবেন ভাই। আপনি পার আওয়ার প্রফিট 1 মিলিয়ন প্লাস করার পরে আপনি ব্যালেন্সে ফোকাস দেন, কারণ আপনার ব্যালেন্স যত বেশি হবে আপনার কিন্তু লেভেল আপ হবে, বুঝছেন? আর এই লেভেল আপের উপরেও কিছু দিতে পারে, না হলে কিন্তু এই লেভেল জিনিসটা রাখতো না, বুঝছেন? তো এখন কথা বলবো হইতেছে কীভাবে মনে করেন আপনার এয়ারড্রপে এলিজিবিলিটি আপনি বেশি রাখবেন, মানে কোন কোন কাজগুলো করলে আপনি এয়ারড্রপে বেশি এলিজিবল হইতে পারবেন। দেখেন ভাই একটা কথা বলি, আমরা হইতেছে ক্রিপ্টোটেক ইউটিউবার, বুঝছেন? ক্রিপ্টোটেক ইউটিউবার বা টেলিগ্রাম চ্যানেলার যেটাই বলেন, অবশ্য আমি দুইটার কোনোটাই এখনও হয়ে উঠতে পারি নাই, আমার চ্যানেল নতুন, সব কিছুই নতুন। বাট তারপরেও বলি, আমরা যারা আছি আমরা হইতেছি ক্রিপ্টোটেক। আর এমনিতে দেখবেন যারা ভিডিও বানায় ওরা ওদের চ্যানেল বা ব্যাকগ্রাউন্ড একটু ঘাইটে দেখেন, ওরা আগে ভিডিও বানাইতো যে কীভাবে টেলিগ্রাম খুলবেন, কীভাবে মনে করেন মেসেঞ্জারের লক খুলবেন, কীভাবে ফেসবুকের লক খুলবেন, অ্যান ত্যান এইগুলা ভিডিও বানায় বেড়াইতো। এখন এইগুলা মানে এই টেলিগ্রামের এই ক্রিপ্টোটেক প্রজেক্টগুলো এত পরিমাণ ভাইরাল হয়েছে যে ওরা ভিউজের আশায় আসে এইগুলা ভিডিও বানায়। দেখেন আমাদের যদি মনে করেন ভিউজের আশা থাকতো, ভিউজের যে ইউটিউবে আমাদের চ্যানেল গ্রো করতে হবে, ভিউজ কামাইতে হবে, তাইলে ভাই হামিস্টার নিয়ে দিনে 2টা ভিডিও মিনিমাম পাইতেন। আমি ইউটিউবে যাই আপনাদেরকে দেখাইতে চাইতেছি না, কারণ ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সব কিছু তো আর ইউটিউবে দেখান যায় না, বুঝেন নাই? আপনি ইউটিউবে যায় জাস্ট বেশি না হামিস্টার অথবা ট্যাপস ওয়েব লিখে আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর দেখতে পারবেন যে ওই জায়গায় ভিডিওগুলো কারা বানায়, সামনে কার কার ভিডিও আসে,
বুঝছেন? ওইগুলো একটু দেখেন, আপনি নিজেই ঘাঁটলে আপনার মাথায় যদি বুদ্ধি জ্ঞান থাকে আপনি নিজেই বুঝবেন। আর ওদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডগুলো একটু মানে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন যে ওরা কী ভিডিও বানায়, কি আগে কী ভিডিও বানাইতো আর এখন কী বানায়। আমরা ক্রিপ্টো ইউটিউবার, আমাদের আমাদের মনে করেন ইউটিউব চ্যানেলের দরকার নেই। আমাদের আমাদের টেলিগ্রাম আছে, আমাদের ক্রিপ্টো জগৎ আছে, ওইটাই আমাদের জন্য এনাফ, বুঝছেন? এখন যাই হোক, এগুলো এইসব কথা বাদ দিয়ে এখন হচ্ছে কীভাবে বেশি আপনার এলিজিবিলিটি চান্সটা বেশি থাকবে সেটা আমি একটু বলি। তো এলিজিবিলিটি চান্স বেশি থাকার কিছু কারণও আছে। ফার্স্ট হইতেছে এই জায়গা হইতেছে আপনার অ্যাক্টিভ কতটুক, মানে আপনি দিনে কতটুকু সময় দিচ্ছেন, বুঝছেন? অবশ্যই দিনে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমি আপনাকে বলতেছি না যে আপনার কাজ বাজ ফেলে সব কিছু সংসার ফেলে আপনি এইগুলা করেন। আপনি যখন সময় পান, ফ্রি সময় পান তখন ঢুকবেন। বাট একটু চেষ্টা করবেন যে মানে অ্যাক্টিভনেসটা যাতে একটু আপনার বেশি থাকে, বুঝছেন? আর তারপরে দ্বিতীয় কথা হইতেছে আপনি এই জায়গা হইতেছে লেভেল, এই যে লেভেলটা আছে না, মোট হইতেছে 10 লেভেল, আমি হইতেছে 9 লেভেলে আছি। আপনি এই জায়গায় লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই জায়গা মনে করেন এই যে যদি আপনি মাস্টারে উঠতে চান তাহলে আপনার 50 মিলিয়ন কয়েন মাইন করা লাগবে। মানে আপনার ব্যালেন্সে 50 মিলিয়ন হইলে আপনি মাস্টারে চলে যাবেন। তারপরে হইতেছে যদি এই যে লিজেন্ডারি মনে করেন এই লেভেলটা আপডেট হইতে চান, তারপরে মনে করেন 10 মিলিয়ন হইলে আপনি এই লেভেলটা আপডেট হয়ে যাবে আপনার, বুঝছেন? তারপরে এই যে মনে করেন ইপিক একটা আছে, এটা 2 মিলিয়ন দেন হইতেছে, এর আগে মানে ডায়মন্ড আছে 1 মিলিয়ন। আর যদি আপনি একবার লাস্ট লেভেল লর্ডে উঠতে চান, এইটা হইতেছে একবারে লাস্ট লেভেল, বুঝছেন? তাহলে আপনার 1 বিলিয়ন কয়েন লাগবে। মানে আপনার ব্যালেন্সে 1 বিলিয়ন কয়েন থাকলে তখনই আপনি হইতেছে ইসে উঠতে পারবেন, লর্ডে উঠতে পারবেন। তো আপনি মনে হয় না এটার মাইনিং আর বেশি দিন করতে পারবেন। আপনি যতটুকু করতে পারেন, বাট আপনি লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কথা হইতেছে পাওয়ারের কথা তো আমি বললামই যে 1 মিলিয়ন করার পরে আপনি ব্যালেন্সে ফোকাস দেন, কোনো সমস্যা নেই। তারপরে 1 মিলিয়ন হওয়ার পরে যে বাড়াবেন না তা না, ভালো ভালো কার্ড দেখলে টুকটাক টুকটাক আস্তে আস্তে বাড়াবেন। বাট ওই লেভেলের ফোকাস নিয়ে থাকা যাবে না যে আমার শুধু এইটাই বাড়াইতে হবে, আমার ব্যালেন্স জিরো করে ফেললাম, এইটাই বাড়াইতে হবে, এরকম কোনো কথা নেই। ব্যালেন্সও অবশ্যই কয়েন রাখবেন ভাই, নাহলে কিন্তু পরে ঝামেলা পড়বেন। আচ্ছা, তারপরে কথা বলবো হইতেছে এই যে যেই তিনটা আছে, এই যে ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, ঠিক আছে? আচ্ছা, ডেইলি চিপারটা হইতেছে আমি দেখছিলাম কয়েকদিন গ্রুপে কয়েকজন দিছিল, এর জন্য আমি এটা নিয়ে অত গুরুত্ব দিই নাই। বাট এটা নিয়ে কালকে ডেইলি চিপারটা হইতেছে সকালবেলা আসে, বুঝছেন? তো কালকে থেকে এটা নিয়ে চ্যানেলে আপডেট পাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আপনি এই জায়গায় কোনো কাজ নেই, বুঝছেন? ডেইলি যে রিওয়ার্ডটা আছে না, এই রিওয়ার্ডে যদি আমি ক্লিক করি, রিওয়ার্ডে যাওয়ার পর আপনি এই যে এইখানে যে ডেইলি রিওয়ার্ড নামের অপশনটা আছে, আপনি এইখানে ক্লিক করে জাস্ট এই যে আমাকে বলতেছে আমি আজকে ক্লেম করছি, এর জন্য আমাকে বলতেছে কালকে আসতে, কালকে আসলে আমি 1000 পাবো। এরকম যদি আপনি একটানা মনে করেন 10 দিন, এই জায়গা 10 দিন মনে করেন একটানা যদি চেক ইন করেন, তাহলে লাস্টের দিন দেখেন 5 মিলিয়ন কয়েন পাবেন, তার আগে 1 মিলিয়ন পাবেন। তাহলে এই জায়গা থেকে মনে করেন 7-8 মিলিয়ন আপনার এমনিতে হয়ে যাবে, বুঝছেন? তো এখন দেখেন, অনচেন কিন্তু অনচেন থেকে পোলাপান পেমেন্ট পায় নাই, অনেকে ইলিজিবল হইতে পারে না, আমি নিজেও ইলিজিবল হইনি অনচেনে। অনচেন ইলিজিবিলিটি না হওয়ার কিছু কিছু কারণ আছে, মনে করেন এই সব কারণে, মানে আমরা ঠিকঠাক মতো কাজ করি নাই, ডেইলি ঢুকি নাই, ট্যাপ করি নাই, আর্নের কাজগুলো ঠিক মতো করি নাই, এর জন্য কিন্তু অনচেনে কিন্তু আপনাদেরকে করে দিছে, ঠিক আছে? তো আপনি দেখেন ওরা কিন্তু আগেই বললাম যে 230 মিলিয়ন প্লাস ওদের ইউজার, তো এত ইউজারকে মনে করেন $1 করেও দিতে যায়, তাও মনে করেন ওদের 230 মিলিয়ন ডলার লাগবে। তো মনে করেন আমরা তো $1 জন্য এখানে কাজ করতে আসি নাই, বোঝেন নাই? আমাদের তো মনে করেন একটা চাহিদা আছে, আর প্রজেক্ট যদি আমাদের সেই চাহিদা পূরণ না করতে পারে তাহলে তো আমরা প্রজেক্টকে খারাপ বলবোই, তাই না? মনে করেন আমার চাহিদা মনে করেন ধরেন যদি $2000 থাকলো, সেই জায়গায় আমি $2000 না পাইলাম, $1500 পাইলাম, সাপোজ, মানে আমি সাপোজের কথা বলতেছি, এত ডলার চাহিদা করা ঠিক না কোনো জায়গা থেকেই। আর কোনো জায়গা থেকে আদৌ এত বড় পেমেন্ট পাওয়া সম্ভব, ক্রিপ্টো জগতে অসম্ভব কিছুই না। বাট আমি এমনি জাস্ট সাপোজের জন্য বললাম, বুঝছেন? তো মনে করেন আপনি দেখা গেছে ওরা হইতেছে যখন এয়ারড্রপটা লঞ্চ করবে তখন দেখা গেছে এরকম কোনো ক্রাইটেরিয়া আনতেই পারে যে আপনি ডেইলি রিওয়ার্ড যদি একটানা 10 দিন মনে করেন, কোনো দিন একদিনও ক্লেম করেন না, মানে একদিনও মনে করেন এই 5 মিলিয়নেরটা পর্যন্ত যাইতে পারেন নাই, সে পর্যন্ত আপনার এলিজিবিলিটি ছিল না, বুঝছেন? তাহলে আপনি নট এলিজিবল, মানে এরকম কোনো সিস্টেম আনতেই পারে। এখন ওরা তো শিওর বলে নাই কীভাবে কোন সিস্টেম আনবে, মানে আমার যতটুকু ধারণা এরকম হইতেই পারে যে আপনি যদি একটানা মনে করেন 10 দিন এখানে না ক্লেম করেন তাহলে আপনি নট এলিজিবল, এরকম হইতেই পারে। তারপরে হইতেছে এখন ওইটার বিষয় ক্লিয়ার করলাম। আর হইতেছে ডেইলি চিপার, এই ডেইলি চিপারটা কি আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই ভিডিওতেই। ডেইলি চিপারটা হইতেছে এই যে একটা যদি ঠাসা দেন তাহলে হইতেছে একটা পুটলি উঠবে, আর যেটা হইতেছে মনে করেন মাইনাসের মতো টান, বুঝছেন? ওইটা হইতেছে আপনি একটু এখানে চেপে ধরে রাখবেন, তাহলে হইতেছে মাইনাসের মতো টানটা উঠবে, আর শুধু জাস্ট একটা ট্যাপ দিলে হইতেছে ওই ফুটাটা উঠবে। তো
ডেইলি চিপারটা হচ্ছে কালকে থেকে চ্যানেল দিয়ে দিব। আর হইতেছে ডেইলি কম্বো কি, এটা আপনারা সবাই আমার সাথে ভালো জানেন ভাই, এটা আপনাদেরকে আমি আর বলতে চাইতেছি না। তো এই 3টা টাস্ক হইতেছে ডেইলি কমপ্লিট করবেন। দেন হইতেছে এই ইন্টারফেসে ড্যাশবোর্ডের উপরের দিকে আছে কয়েন, মানে উপর দিক থেকে আমি নিচের দিকে আসতেছি। তো কয়েনের বিষয়টাও তো আমি বললাম যে ভাই আপনি কয়েন গুছান, কয়েন যত বেশি গুছাবেন এখানে লেভেল আপ তত বেশি হবে। তো লেভেলেরও একটা ব্যাপার স্যাপার আছে, যদি কোনো ব্যাপার স্যাপার না থাকতো তাহলে ওরা লেভেল রাখতো না, বুঝছেন, লেভেলটা ডাইরেক্ট উঠাই দিত। তাহলে আপনারা লেভেলটাও বাড়াবেন, কয়েনেও ফোকাস দেবেন, পার আওয়ারেও ফোকাস দেবেন। পার আওয়ার 1 মিলিয়ন হওয়ার পরে মনে করেন টুকটাক আস্তে আস্তে বাড়াবেন। মনে করেন ভালো কোনো কার্ড দেখলেন যে 1 মিলিয়ন দিয়ে 5K 6K দিচ্ছে, তাহলে কিনলেন, মানে ভালো যেই সব কার্ড আছে। তারপরে যাব হইতেছে, তারপরে এখানে আছে হইতেছে এই জিনিসটা, মানে আপনার ফুল এনার্জি। এই ফুল এনার্জিটা ডেইলি মনে করেন 5 থেকে 7 বার আপনি ক্লাইম করার চেষ্টা করবেন ট্যাপ ট্যাপ করে, বুঝছেন। এখানে যে আপনার পার আওয়ার 1 মিলিয়ন বানাইলে, বুঝছেন, 1 মিলিয়ন বানাইলে এখানে হইতেছে আমাদের ট্যাপ ট্যাপ করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। বাট দেখা গেলো ওরা বইলেই দিতে পারে যে যারা এখানে এরকম ট্যাপ ট্যাপ করে নাই, জাস্ট বট দিয়ে ক্লাইম করছে, তারা নট এলিজিবল। এর জন্য ভাই মনে করেন আমরা ওদের থেকে এক ধাপ আগে থাকার চেষ্টা করবো। আমরা কিসের জন্য পিছিয়ে থাকবো, বোঝেন নাই? আমরা কিসের জন্য পিছিয়ে থাকবো? আমরা ওদের থেকে একদম আগে থাকার চেষ্টা করবো, কারণ আমরা কষ্ট করে কাজ করছি। আমরা যদি শেষে এসে এখানে দেখি আমরা নট এলিজিবল, তাহলে বিষয়টা কেমন না? তারপরে আছে বুস্টের ব্যাপার। বুস্টের ব্যাপারে আছে একটা জিনিস ক্লিয়ার করছে আর একটা ক্লিয়ার করি নাই, ওইটা ক্লিয়ার করে দিচ্ছি। তো যেটা ক্লিয়ার করছে সেটা হচ্ছে ফুল এনার্জি। ফুল এনার্জি ডেইলি হইতেছে আপনি 6টা পাবেন, একটা একবার ক্লাইম করার পর, আরেকটা হইতেছে আপনি 1 ঘন্টা পর ক্লাইম করতে পারবেন। মানে অন্যগুলার মতো মানে ইনস্ট্যান্টলি ক্লাইম করতে পারবেন না, 1 ঘন্টা পর পর। তো আপনি ডেইলি মনে করেন এরকম 6 ঘন্টা পর একটা ক্লাইম করে, আরেক ঘন্টা পর আরেকটা ক্লাইম করবেন, আরেক ঘন্টা পর আরেকটা, এরকম ক্লাইম করে করে সবগুলো এখানে এসে, মানে এক্সচেঞ্জার এখানে এসে ট্যাপ ট্যাপ করে সবগুলো ফুরাই ফেলবেন, বুঝছেন। তারপর বুস্টের আরেকটা জিনিস বলতে বলি নাই, সেটা হচ্ছে এই যে এই 2টা জিনিস। এই 2টা জিনিস আপনারা কি করবেন, সবাই চেষ্টা করবেন 10 লেভেলের উপরে নেওয়ার। 10 লেভেলের উপরে, বাকিটা আপনার যতটুকু মন চায়, বাট আপনি মিনিমাম 10 লেভেল করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম কোনো সিস্টেম ওরা আনতেই পারে যে এটা যদি 10 লেভেল না থাকে এরকম নট এলিজিবল, এরকম হইতেই পারে। তো আমরা 5-6 লেভেলে রেখে সমস্যা কি ভাই? এই জায়গায় বেশি কয়েন লাগে না, মানে কি লাস্টের কয়েনটা আপডেট করতে 5,12,000-এর মতো লাগে, সবগুলো মিলাই মনে হয় আপনার 1-1.5 মিলিয়নের মতো খরচ হইতে পারে। তো 1-1.5 মিলিয়ন আপনার পার আওয়ার মনে করেন 800-900 থাকলেও আপনি মনে করেন বেশিক্ষণ লাগবে না আপনার এটা উঠতে। তো এই জায়গায় সবাই এই 2টা জিনিস 10 লেভেলে নিয়ে রাখবেন। আমার 11 লেভেলে নিয়ে আছে, আর যদি নেই পরে নিব, এখন আর নেব না, বুঝছেন। তো তারপরে আসি এই যে মাইনের ব্যাপারটা। এখানে দেখেন হচ্ছে মাইনের ব্যাপারটা আছে। এই মাইনের ব্যাপারটা এখানে তেমন বলার কিছু নাই। এখানে হইতেছে এই যে যতগুলা কার্ড আছে, মানে মার্কেটে বা পিআরএন টিমে বা লিগালে বা স্পেশালে, মানে আপনার যতগুলো আনলক আছে অবশ্যই চেষ্টা করবেন। মানে কয়েকটা কার্ড আছে যেগুলো দেখলাম হচ্ছে 9টা রেফার লাগে, 10টা রেফার লাগে। তো ওইগুলা যাদের নেওয়ার মানে নাই, মানে যারা নিতে পারবেন না, ওই 1-2টা কার্ড যারা নিতে পারবেন না, তারা হইতেছে একান্তই যদি না নিতে পারেন সেটা হচ্ছে আলাদা বিষয়। বাট আপনার এইখানে মানে যতগুলা কার্ড আছে মার্কেট, পিআরএন টিম, লিগেল, সবগুলা কার্ড আপনি চেষ্টা করবেন 8-9 লেভেল অথবা 10 লেভেল নিলে ভালো হয়। আমার দেখেন সব 10 লেভেলে নেওয়া, দেখছেন, সব 11 লেভেল, 10 লেভেল, 10 লেভেল, সব আপনি চেষ্টা করবেন সব 10 লেভেলে নেওয়ার জন্য, বুঝছেন। আপনার এলিজিবিলিটি বেশি থাক, কোনো সমস্যা আছে। আর এইখানে ভালো ভালো যেগুলো কার্ড, এই কার্ডগুলো আমি আশা করি যেমন এই যে এইগুলো ভালো ভালো কার্ড হইতেছে, এইগুলো কার্ড আমি আশা করি সবারই 10-12 লেভেল আসছে। এই উপর থেকে যেগুলো একটু খারাপ খারাপ কার্ড, এইগুলা সবার একটু নিচে লেভেলে আছে, বাট এগুলো আপডেট করতে বেশি কয়েন খরচ হয় না। আপনি 10 লেভেল করে নেবেন, বুঝছেন। আপনার 1 মিলিয়ন কয়েনও খরচ হবে না, 10 লেভেল করে নেবেন, আপনার হইতেছে এইটা বাড়বে, মানে এলিজিবিলিটি যে চান্সটা, এই চান্সটা আপনার বাড়বে, ঠিক আছে। তো সবাইকে বলতেছি 10 লেভেল করে রাখবেন, আর হইতেছে সবগুলা কার্ড আনলক করার চেষ্টা করবেন, খুব ভালো হবে ভাই। আমি জাস্ট মনে করেন আমার নিজেরটা ভাবলে আমি ভিডিও বানাইতাম না, বুঝছেন। আপনাদের জন্য একটা ভিডিও বানাইতে এডিট করতে ভাই ভাল লাগে না, বুঝছেন, কেমন জানি লাগে, একটা প্যারা প্যারা লাগে। তাও আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আপনাদের একটা পোস্ট করছিলাম যে আমিষটা নিয়ে ভিডিও বানাবো নাকি, তো আপনারা কয়েকজন কমেন্ট করছেন, তো এটা দেখে একটু উৎসাহ পাইছি, এর জন্য হচ্ছে ভিডিও বানাইতে আসছি, বুঝছেন। মাত্র একটু জার্নি করে আসছি, শরীরটা অনেক ক্লান্ত, এখন বসতে মন চাইছিল না। পরে ভাবলাম কিনা যে এখন যদি না বসি তাহলে হইতেছে আর আজকে ভিডিও বানানো শেষ হয়ে গেছে, ভিডিও বানানোর কাম সারা। পরে ভাবলাম দরকার নেই, এখনই বানাই। তো যাই হোক, এইসব কথা বাদ দিই। তো আপনি সবগুলো কার্ড হইতেছে 10 লেভেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হইতেছে আপনার ভালো হবে। দেন হচ্ছে ফ্রেন্ডসের অপশন, আপনাকে এখানে আর কি দেখাবো, এদিকে দেখানোর মতো কিছু না। আপনি কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন এইগুলা দেখতে পারবেন আর কি, বুঝছেন।
এগুলো দেখতে পারবেন। আর হচ্ছে এই যে কার পার আওয়ার কত আছে এটাও দেখতে পারবেন। এগুলো বাদ দিয়ে, এগুলো দেখার কোনো আমাকে দরকার নেই। তো আপনি মাইনের ব্যাপারটা তো আমি ক্লিয়ার করলামই। মাইনের সবগুলো হচ্ছে আপনি 10 লেভেলে নেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে আর্নের অপশনে কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো হচ্ছে আপনার এই সবগুলা টাস্ক যেন কমপ্লিট থাকে, সবগুলা টাস্ক যেন কমপ্লিট থাকে, সব একটাও যেন বাদ না যায় ভাই। আর্নের টাস্ক যেন একটাও বাদ না যায়, বুঝছেন কি বলছি? দেন ডেইলি রিওয়ার্ড, এটা তো আগেই বললাম যে ডেইলি ক্লেম করবেন, এটা আগে বলে দিচ্ছি। আর আর্নের সবগুলা টাস্ক আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন না, সবগুলো করবেনই ভাই। এটা হইতেছে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, এটা করবেন। আর হইতেছে এয়ার ড্রপে আসবেন, লাস্ট একটা অপশন আছে এটাই। এয়ারড্রপে আসার পর হইতেছে যাদের যাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করা নাই, ওয়ালেট কানেক্ট আসলে এখানে টিক আসবে, অথবা যদি আপনি ওইটাও না বুঝেন তাহলে ওয়ালেট কানেক্টের অপশন দিবেন। যদি আপনার ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে এই যে এরকম দেখাবে, এই যে আপনার অ্যাড্রেসটা এই নিচে এখানে শো করবে, মানে আপনার ওয়ালেট অ্যাড্রেস যেটা, ঠিক আছে? তো কারো যদি কানেক্ট না করা থাকে কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি। মনে করেন আমার মনে করেন আমি ডিসকানেক্ট করে দেখাই দিচ্ছি। এতে আমি ডিসকানেক্ট করলাম, ঠিক আছে? তো আমি এখন মনে করেন টন কিপার ওয়ালেটটা কানেক্ট করবো, ওইটাই আমার কাছে ভালো মনে হয়। টন কিপার বা টেলিগ্রাম, আপনার যেটা মন চায় আপনি কানেক্ট করবেন। এখানে হইতেছে আপনি আসবেন, এই যে কানেক্ট, এই যে টন যেটা আছে না, কানেক্ট ইয়োর টন ওয়ালেট এইখানে দিবেন। দেন হইতেছে এই যে টন কিপার যেটা আছে না এটা দিবেন। দেন হচ্ছে আপনার ফোনে টন কিপার ইনস্টল থাকতে হবে অবশ্যই, প্লে স্টোর থেকে যাদের ইনস্টল নেয় ইনস্টল করে ওয়ালেটটা খুলে নেবেন। দেন হইতেছে এইখানে এই যে আপনার এই পপ আপটা আসবে, আপনি কী করবেন, এই কানেক্ট ওয়ালেটে দেবেন। কানেক্ট ওয়ালেটে অবশ্যই ভাই আপনার যে ওয়ালেটে ডলার থাকবে ওই ওয়ালেট কখনোই কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন না। আপনার মেইন ওয়ালেট কখনোই কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন না। দেন হচ্ছে আপনার রিডাইরেক্ট করে আপনাকে টেলিগ্রামে নিতে বলবে। তো আপনার মেইন অ্যাকাউন্টটা যে জায়গা আপনি ওই জায়গা দিবেন না। তো আমার টেলিগ্রাম মেইনটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান্স। তো এই জায়গা দিলে এই যে দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকে নতুন বলবেন যে ভাই ওয়ালেট কীভাবে খুলে আনতেন। তো আপনি ফার্স্টে আপনি যেই একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট নামে, এই যে এরকম অপশন দেখতে পারবেন, এরকম অপশন। তো আপনি কী করবেন, এই নিউ ওয়ালেটে দিবেন। নিউ ওয়ালেটে দেওয়ার পর আমি ফিঙ্গারটা দিয়ে নিই। নিউ ওয়ালেটে দেওয়ার পর আপনাকে একটু লোডিং নিচ্ছে, এখানে আপনার ওয়ালেট নেম দিতে বলবে। আপনি অবশ্যই নামটা, অবশ্যই না মানে আপনি মনে রাখার জন্য জাস্ট হামিস্টার দিয়ে দেবেন, আর হামিস্টার দিয়ে দিলে জাস্ট আপনার মনে থাকবে, বুঝছেন? তো আমি এখন ওয়ালেটটা খুলবো না, তো আপনাদের দেখাই দিই। সেভে দিলাম, এখন হচ্ছে এই যে ওয়ালেটটা খোলা হয়ে গেছে, বুঝছেন? ওয়ালেটটা খোলা হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এই যে ব্যাকআপে যে রিকভারি ফ্রেজ আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিলে আচ্ছা আমি এই ওয়ালেট ইউজ করবো না, আপনাদেরকে আমি জাস্ট দেখাই দিই কন্টিনিউ দিলে কী আসবে। কন্টিনিউ দিলে এই যেরকম 24টা ফ্রেজ আসবে, বুঝছেন? এই 24টা ফ্রেজ আসবে, আপনি এই 24টা ফ্রেজ অবশ্যই স্ক্রিনশট মেরে সেভ করে রাখবেন। দেন হচ্ছে চেক ব্যাকআপে দিবেন। আপনাকে এখানে দেখেন বলছে যে 6 নম্বর ওয়ার্ড কি, 8 নম্বর ওয়ার্ড কি, 22 নম্বর ওয়ার্ড কি, আপনি এগুলো দেখে ওই স্ক্রিনশট থেকে দেখে এখানে বসায় ডানে দিবেন, ডানে দিলে হয়ে যাবে। তো আমি ওয়ালেট ইউজ করবো না, হচ্ছে ওয়ালেটটা রিমুভ করে দিই। আচ্ছা, তো এটা রিমুভ করে রান। এখন হচ্ছে কীভাবে ওয়ালেট কানেক্ট করলাম, কানেক্ট করবেন সেটাও এই ভিডিওতে দেখাই দিলাম। ওয়ালেটটা যাদের কানেক্ট করা নাই অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এই তো হামিস্টার নিয়ে সম্পূর্ণ কথা বললাম আপনাদের মাঝে। কীভাবে কী করবেন, কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাও দেখাই দিলাম। তো এইভাবে সব কিছু করতে থাকেন, ইনশাল্লাহ আপনার এলিজিবিলিটি চান্সটাও অনেক বেশি থাকবে। আর কয়েনগুলো সব আল্লাহর হস্তে, কয়েনগুলো কেউ জিরো বানায়েন না ভাই। আপনার 1 মিলিয়ন নিজেই থাক, তাও আপনি মানে ব্যালেন্স জিরো বানায়েন না, 1 মিলিয়ন আপনি আস্তে আস্তে বানান। আর পার আওয়ারটা অবশ্যই 1 মিলিয়ন বানাবেন। দেন হইতেছে ডেইলি চিপার, ডেইলি কম্বো, ডেইলি রিওয়ার্ড এগুলো কমপ্লিট করবেন, লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন। আর হইতেছে ফুল এনার্জিটা ডেইলি খরচ করার চেষ্টা করবেন। বুস্টে গিয়ে যে দুইটা অপশন আছে, আপনি এই দুইটা হইতেছে 10 লেভেল মিনিমাম নিয়ে রাখবেন, আর এই 6টা হইতেছে ডেইলি ফুরানোর চেষ্টা করবেন। আর মাইনে এসে হইতেছে সবগুলা কার্ড মিনিমাম 10 লেভেল রাখার চেষ্টা করবেন, বুঝছেন? তো এইগুলাই তো হামিস্টার নিয়ে আবার রিমেম্বার করে দিলাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।